এই দেখো, ও এখন কাজ থেকে বাড়ি আসলো, তো হাতে করে এটা নিয়ে আসলো। আমি বলছি এটা কার? আমি তো কিছু আনতে বলিনি। আর এটা দেখে আমি বুঝতেই পারলাম, যেহেতু ছবি আছে, এটা একটা হটপট রুটি রাখার। তো এটা আমি আনতে দিইনি। আমি ভাবলাম যে হয়তো কেউ দিয়েছে, জেঠিমা বা কেউ। তাই আমি বলছি যে কে আনতে দিয়েছে তোমাকে, জেঠিমা? তো বলছে যে হ্যাঁ, এটা তোমার না, এটা অন্য কারো। তো আমিও সেটাই আর কি ধরে নিলাম। তো পরে বলছে যে না, এটা তোমার জন্যই। তো ও যেখানে কাজ করে, তো সেখানে একটা ঠাম্মা আছে, মানে মালিকের আর কি মা, তাই তো? তো সেই ঠাম্মা ওকে বললো যে এটা তুই বাড়ি নিয়ে যা। তো দেখো কি সুন্দর দেখতে, কিন্তু বেশ সুন্দর। আমার তো পছন্দ হয়েছে ভালোই। তো ঠাম্মাটাও ওকে ভীষণ ভালোবাসে। তো এই দেখো, এটা দিয়েছে ওকে। এটাতে রেখে আমার বরকে গরম গরম নরম নরম রুটি খাওয়াতে পারবো, কি তাই তো? এবার যাতে নরম রুটি খায়, শক্ত রুটি আর খাবো না, করা হয়েছে। মানে এতদিন আমি শক্ত রুটি করে খাওয়াতাম, কি বলতে চাইছো? একটা একটু রাখা থাকলে হয়ে যায়। হ্যাঁ, কন্টেলের যখন চা এই দিয়ে ময়দা দিয়ে আর কি রুটি করতাম, তখন একটু কড়া কড়াই হতো, মানে নরমটা হতো না। আর এখন এই এতদিন যে আমরা খেয়েছিলাম কড়া রুটি। রুটির পাপড়, এবার খাবো অরিজিনাল রুটি। গাইস বেশি আর কি বাড়তি বাড়তি কথাবার্তা বলছে। বাট তো যাই হোক, না সেরকম কিছু না, ও জাস্ট এতদিন এমনি বলছিল। পাপড়ি খেয়েছি, এতদিন পাপড়ি খেয়েছি। কিন্তু হ্যাঁ, রেশনের আর কি ময়দার যদি একটু মানে রুটি করতাম, তো একটু হাওয়া লাগলে আর কি তাড়াতাড়ি কড়া হয়ে যায়। আর যদি কেনা ময়দা থাকে তাহলে কিন্তু সেটা হয় না। এখন কেনা ময়দারই করি, তো নরমই থাকে, তো আরও নরম থাকবে, ভালো থাকবে। এই যে, তো তোমাদের কেমন লাগলো হটপটটা অবশ্যই জানিও। বাই।